চিকেন তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন। তো আজকে আমি চিকেন রেজালা করব। সময়ও খুব অল্প লাগবে। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি, আর এর মধ্যে একটু নুন দিয়ে দেব, আর দেব লেবু দিয়ে খানিকক্ষণ চিকেনটাকে রেখে দিতে হবে। লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে জলটা আর লেবুটা একসাথে করে রেখে দিতে হবে খানিকক্ষণ। আমন্ড, পেস্তা, তিল আর পোস্ত, এই চারটে আমি এখন পেস্ট করে নেব। যেহেতু রেজালা এই মশলাটা লাগবে, এখানে অনেকে কাজু বাদামও দেয়, তো আমি এখানে পেস্তা দিয়েছি আর আমন্ড দিয়েছি। এখন এই মশলাটাকে পেস্ট করব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি মতো নিয়েছি মাংস। তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা, মৌরি, লবঙ্গ, বড় এলাচ ফোড়নে দিলাম। পেস্ট করে নিয়েছি পেঁয়াজ, এই পেঁয়াজটা দিয়ে দেবো। এইবার পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। মাংসগুলোকে তুলে নেব। মাংসগুলো একটু সফট হয়েছে, বেশিক্ষণ রাখিনি, অল্প সময়ের জন্যই রেখেছি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হলে মাংসটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে সাদা তেল দিয়েই করছি, রেজালা যেহেতু আমি সাদা তেল দিয়েই করছি। রসুনটা আমি দিয়ে দেবো। রসুনটা ভাজা কম হলে রসুন থেকে কাঁচা গন্ধ বেরোয়, সেই জন্য আমি রসুনটা মধ্যে দিয়ে দিলাম। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবার আমি পেস্ট করে রাখা মশলাটা মধ্যে দিয়ে দিলাম। এইবার মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন একটু ভালো করে ভাজতে হবে মাংসটাকে মশলাগুলোর সাথে। এর মধ্যে এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন, এই 3টে মশলা আমি পেস্ট করে নিলাম, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম। এখন মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। আমি একটু হাই ফ্লেমে করে দিলাম। এখন ঢাকা দিয়ে দেবো, একটু অন্তত 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেবো, দই দিয়ে দেবো এর উপরে, আর একটু গরম মশলা। রেজালা রেডি হয়ে গেছে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে।